হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। অনেক কটা দিন হলো ভিডিও আর পোস্ট করা হচ্ছিল না, তো ফাইনালি অনেক সমস্যা ছিল। সমস্যা বলতে এদিক ওদিক ছোটাছুটি, তারপরে বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে জামা ষষ্ঠীর সব কিছু ব্লগ সব করা হয়েছে, শুধু এডিট করা হয়নি। লোকজন ছিল, অনেকজনই ছিল, বোনের বর, তারপরে বোনের দেওর, আমার দেওর, সব অনেকেই গিয়েছিল। আর সেই জন্য অনেক মজা করেছি, সব ভিডিও করে রেখেছি, সেগুলো আর পোস্ট করা হয়নি। তো ফাইনালি বাড়িও চলে এসেছি, আর এখন ভিডিও আস্তে আস্তে পোস্ট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে জামাই ষষ্ঠী যাওয়ার 3 দিন আগের ব্লগ, আর 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি, অল্প অল্প করে করা হয়েছিল। আর আজকে যেহেতু রবিবার, এদিকে দেখো বাসনপত্র মেজে, আর একটু তাড়াতাড়ি উঠেছিলাম, বাসনপত্র মেজে এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সবজিটাকে কেটে নেব। আর আজকে রান্না করব ভেন্ডি দিয়ে আলুর তরকারি, আর করব পটল ভাজা, ডাল, আর করব হচ্ছে মাছের ডিমের ভেজে ঝাল করব। খেতে না হেবি সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে মাছের ডিম। তো চলো, এখন এই যে সকালবেলা একটু কফি লেবুর জল খেয়ে নিচ্ছিলাম, আর ওদিকে আমার ডালটাও ফুটে গেছে, হয়ে গেছে, ফোড়ন দিয়ে নিয়েছি, আর ওদিকটাতে আমার ভেন্ডি আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এখন শুধু পটলটা ভাজবো আর মাছের ডিমের তরকারিটা করব। তো চলো ঝটাঝট করে নিই। আর ওদিকে মাও আজকে বাড়ি আসবে, বেশ কয়েকদিন এখানে ছিল না, সেই ভোট দিতে গিয়েছিল, তখন ওখানে থেকে গিয়েছিল, আর এই 1 সপ্তাহ 15 দিনের মতো হয়ে গেছে। আজকে বাড়িতে আসবে রবিবার, আজকে যেহেতু, আর সোমবার হচ্ছে কেনাকাটা করতে যাবো, কারণ জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা, সেরকমই কিছু না। তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, আর এখন এই যে বাসনপত্রগুলোও মেজে নেব। আর ওদিকে মা চলে এসেছে, মাকেও তোমাদেরকে দেখিয়ে দেবো, আর মা কী কী বাজার আনলো না আনলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঝটাঝট যাই, ওদিকে গিয়ে দেখি মা এসে গেছে, এদিকে তরকারিটাও বসিয়ে দিই। এদিকে দেখো বললামই যে মা চলে এসেছে, এই যে মা চলে এসেছে, এখন স্নান করতে ঢুকবে। অনেক ভোরবেলায় বেরিয়েছিল, ওই 3টে-4টের দিকে, আর পৌঁছেছে হচ্ছে 7:30টার সময়, ঘরে ঢুকে গেছে। আর এই যে মা যে কী এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এই যে মা এনেছে এখন দেশের বাড়ি থেকে একটু কারি পাতা, তো এই যে অনেকগুলোই এনেছে, একটু না অনেকগুলোই এনেছে। আর এদিকে দেখো আমশি, এই আমশি দিয়ে না সারা যখন আমাদের ইচ্ছা হয় যে টক ডাল খাবো বা মাছের টক খাবো, এই দিয়েই করা, সবসময় তো আর আম স্টোরে থাকে না, তো ওর জন্য আমশি করে রেখে দেওয়া হয়। আর ওদিকটাতে তোমাদেরকে দেখিয়েও তো দিলাম আর কি এনেছে। আর এদিকটাতে দেখো মা একটা জুতো কিনেছিল, সেই জুতোটা আমি খুলে দেখছিলাম কেমন জুতোটা, আমি তো দেখিনি, আমাকে বললো শুধু জুতো কিনেছি, আর ওই জন্য আমি খুলে একটু দেখছিলাম কেমন কি জুতোটা। তো চলো এখন ঝটাঝট গিয়ে কাজবাজগুলো করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি বক বক করবো না।
ওদিকে কিন্তু মা স্নান করে বেরিয়ে পড়েছিল, আর আমি করে নিয়ে এসেছি চা। আর মা যে কদিন ছিল না, আমি সেই কদিন চাই খাইনি, মানে দুধ চা একার জন্য করে আর কি করব, তাই না? আর মা যেহেতু চলে এসছে, ওর জন্য দেখো ওদিকে আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি। সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে এত গরম দেখো, হেনা করেছি, হেনার গড়িয়ে গড়িয়ে কেমন পড়ছে। আর এই মুখে একটু টক দই মেখেছিলাম। সব কাজ করে নিয়েছি, গরমের ভিডিও করিনি, এত গরম লাগছে কি বলবো আর তোমার। সব কাজ হয়ে গেছে, এদিকে বিছানার চাদর, এদিকে বিছানার চাদর সব পাল্টে নিয়েছি, ভালো করে চাদর টাদর সব পেতে নিয়েছি, ওই ঘরেও পেতে নিয়েছি। তোমাদেরকে পরে আমি সবটা দেখিয়ে দেবো। স্নান করে তারপর আসছি। এত বাপের বাড়ি যাব বলে এখন তো আমার খুব এক্সাইটেড, মানে আমার খুব মজা হচ্ছে বাপের বাড়ি যাব। আর বাপের বাড়ি যাওয়ার জন্য আমি মাথায় নিয়ে নিয়েছি হেনা, আর তার সাথে মুখে মেখে নিয়েছিলাম একটু টক দই। আর এদিকে দেখো আমি যাওয়ার আগেই সব কিছু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছিলাম, কারণ এসে আমার কোনো প্রবলেম না হয়, আর সব কিছু কেচেও দিয়ে রেখে দিয়ে যাব। ওর জন্য চাদরগুলো পাল্টিয়ে নিয়েছি, আর তারপরে স্নান টান করে সব কাজটা সেরে বসে পড়েছিলাম। আর বসেছিলাম, আর চুলটাও দেখছিলাম কেমন কি লাগছিল না লাগছিল, খুব স্মুথ হয়েছিল হেনাটা মাখার পরে, টক দই দিয়ে মেখেছিলাম। আর এদিকে দেখো আমি বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু ভুরু ফ্ল্যাপটা করে নিই, ওর জন্য একটু ভুরু ফ্ল্যাপটা করে নিলাম। আর তার সাথে সাথে ও মাকেও করে দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই বলে, তো নিজে নিজে করেছি যেমন পেরেছি। তো ওইদিকে মা কিন্তু বসে আছে, আর আমিও বসে বসে একটু ঢং করে নিচ্ছিলাম। আর কি বলবো, মানে কেমন লাগছিল না লাগছিল দেখছিলাম, মানে যাওয়ার জন্য এক্সাইটেড, তো কী আর বলবো। আর তারপরে বিকালবেলা শুভজিৎ কাজের থেকে বাড়ি আসার পরে দেখলাম যে এইগুলো এনেছে। ও এনেছে এই দেখো কিচেন ক্লিনার, আর এনেছিল এই যে কিচেনের কি বলে টাওয়াল, আর এই যে আইসক্রিমটা এনেছিল। এই আইসক্রিমটা না খেতে না খুব সুন্দর লাগে, আর যেহেতু খুব গরম পড়েছে পুরো গলে গিয়েছিলো, ওই জন্য ডিপে ঢুকিয়ে দিলাম। আর এইখান থেকেই টাওয়ালগুলো 4টে আছে, দুটো বের করে নেব, আর দুটো হচ্ছে রেখে দেব। আর ওই ক্লিনারগুলো বের করে নেব, ক্লিনার দিয়ে। আর শুভজিৎ দেখবো কী করে না করে, ওই সব কিছু করবে, আমি তো সেরকম কিছু করবো না। আর এই দেখো এটা হচ্ছে পরের দিনের ব্লগ, সোমবার। আর আজকে দেখো আমি চা করে নিয়েছি, আর এদিকে দেখো সব বসে আছে, আর এদিকে বাবা হচ্ছে কিছু হিসাবপত্র করছিল। আর এদিকে দেখো আজকে আমি কোথায় যে মানে কার মুখ দেখে উঠেছি কি বলবো, আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না, মানে ও নিজে নিজেই করছিল সব কাজ, ব্রেডটাকে সেঁকে নিচ্ছিল, আর আমি যে শুধু চাটা করেছিলাম। আর মা ওদিকে সকাল সকাল উঠে বাসনপত্র মেজে দিয়েছিল, আমি তো কিছুই করিনি। আর এদিকে দেখো ঘর পুরো একদম মানে ক্লিন করে দিয়েছে, মানে বিছানাপত্র গুছিয়ে দিয়ে গোপাল তুলে দিয়েছিল। আর তারপরে হচ্ছে আমাদের ফ্যানটাকেও মুছে দিয়েছিল, আর এদিকে শোকেসটাকেও মুছে দিয়েছিল, মানে শোকেসের কাঁচ টাচগুলো মুছে দিয়েছে। আর এইদিকে দেখো সব কিছু ফেলে কি অবস্থা করেছে, ছেলে তো মানে ঠিকঠাকভাবে গুছিয়ে একদম মানে পরিপাটি করে গুছাতে পারে না, এই আর কি। তারপরে আমি এই দিকটাতে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেমন কি পরিষ্কার করলো। আজকে কিন্তু সব কাজই করেছে, ঘর ঝাড় দিয়ে পুরো ভালোভাবে ক্লিন করে তারপরে মুছে ও গিয়েছিল চুল কাটতে। বললো যে তোকে আর কিছু করতে হবে না, শুধু রান্নাটা কর। ওর জন্য দেখো ও ওদিকে কিন্তু ফ্রিজটাকেও মুছে দিচ্ছিল, এই যে দেখো। আর যেমন ভেবে গেছে দেখো, আর এই যে রোদে রোদে কাজ করে বলে ওদের হাতের ওখান থেকে পুরো বোঝা যাচ্ছে ও স্পট দাগটা মানে কালো হয়ে গেছে হাতের ওই যে নিচটা থেকে। আর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে করছিলাম আমি রান্না, আর রান্না করতে গেলেই এখন করে না এত গরম কি বলবো, ওই গরমে তো স্নান করে যেতে হয়। এদিকে হচ্ছে এই মাংসটা করবো বলে মশলাটাকে কষে নিচ্ছিলাম, এরপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো আমার ফাইনাল মানে তরকারির লুকটা মানে কেমন লাগছে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, সবাই বলছিল, শুধু একটু নুন কম হয়ে গিয়েছিল। আমার এটাই হয়, নুন কম নয় নুন বেশি। আর এই যে দেখো রান্না করতে করতে তারপরে চলে আসলো এই পার্সেলটা। এই পার্সেলে কী আছে চলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখাই। এখন হচ্ছে চলো এটাকে খুলে নিই, খুলে নিয়ে দেখি কী এসছে। মানে আমার হচ্ছে দুটো জিনিস কেনার খুব প্রয়োজন ছিল, আর তার আগে তো আরও কিছু কিনে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। যে আমার ওই যে মুখে মানে মেকআপ করার জন্য কিছু কিছু জিনিস ছিল না, আমি সেরকম মেকআপ করতেও জানি না, যেটুকু জানি সেটুকু মানে লাগে আর কি, সেই জন্য
কিনে নিয়েছিলাম। তো চলো এটাকে ভালো করে খুলে নিই, একটা হাত দিয়ে তো খুলতে পারছিলাম না, ওর জন্য আমি আবার ভিডিওটাকে পজ করে আবার এটাকে খুললাম। এই যে দেখো একটা চুড়ি অর্ডার দিয়েছিলাম, এই যে চুড়িটা মানে স্টোনের, আর খুবই ভালোই এসেছিলো। 170 টাকা নিয়েছিল, অনলাইনে মিশো থেকে নিয়েছি। তো অনেকটাই ভালো ছিল, আর মানে আমার খুব পছন্দও ছিল। চলো তোমাদেরকে পরেও দেখাবো। একটা পার্সেল খুলতে না খুলতে দেখলাম যে আর একটা পার্সেল চলে এসেছে, আর এখন হচ্ছে পার্সেলটা আমি খুলিনি, এটা খুলছিল আমার দেওর। আগের পার্সেলটা আমি খুলেছিলাম বলে ও বলল যে আমাকে দাও, আমি খুলছি। আর পার্সেলটা তোমাদেরকে কি বলবো, আমি দিয়েছিলাম হচ্ছে মেকআপের কম্বো। তো মেকআপের কম্বোটা এত বাজে এসেছিলো না, তোমাদের কি বলবো, একদম বাজে। ওর জন্য আমি আবার রিটার্ন করে দিয়েছিলাম, আর রিটার্ন করে পয়সাটা নিয়ে নিয়েছিলাম, মানে টাকাটা নিয়ে নিয়েছিলাম। কোনো প্রোডাক্টই ভালো ছিল না, কেন জানি না। আর আমারও দোষ, কারণ বেশি প্রোডাক্টে নিয়ে মানে কম দাম নিচ্ছিল আর বেশি প্রোডাক্ট ছিল। আমার বোঝা উচিত ছিল যে মানে খারাপও আসতে পারে। তো আমার একটু দরকার ছিল হচ্ছে প্রাইমার, আর এই যে প্রাইমারটা দরকার ছিল। তো প্রাইমার আমার ছিল, আর কোথায় মানে সবাই মিলে থাকলে না কোথায় কি হয়ে যায়, আর তারপরে খুঁজে পাচ্ছিলাম না বলে ওর জন্য মানে দেখছিলাম যে প্রাইমার যদি থাকে, আর এসেও ছিল, আর কিন্তু সব প্রোডাক্টই মানে ভালো ছিল না। মানে আর এইটা তো মানে কম্বো কম্প্যাক্ট পাউডারটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, ওর জন্য সব রিটার্ন করে দিয়েছি আর নিইনি। আর এই যে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন যাব একটু বাজারে, আর বাজারে গিয়ে আমার একটু রাগ হয়ে গিয়েছিল, আর এই যে এখন বেরিয়ে পড়ছিলাম, মানে বেরিয়েছি রাস্তা দিয়ে গিয়েছি, কিনেছি, তারপরে একটু আমার রাগ হয়ে গিয়েছিলো, তার জন্য আর ভিডিও আর করা হয়নি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার না কী কী কিনেছিলাম সেইগুলো সব তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, কারণ কী বলতো, জামাই ষষ্ঠীতে যা যা জিনিস দেবো সেগুলো আর কিচ্ছু শেয়ার করা হয়নি। মানে আমার ভালোই লাগছিলো না কিছু শেয়ার করি, আর শেয়ার করা হয়নি। কিন্তু জামাই ষষ্ঠীতে গিয়ে মানে কী শাড়ি দিয়েছি না দিয়েছি ওইটা একটু মানে ক্লিপ তুলেছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। টাটা।